ইলিশ মাছ যেকোনোভাবে রান্না করলে কিন্তু ভালো লাগে। তবে ডাঁটা দিয়ে এভাবে রান্না করলে কিন্তু খুবই মজা হয়। তবে আজকের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কিভাবে বানিয়েছি। এভাবে রান্না করলে এত মজা হয় বলে তা বলে বোঝানো যাবে না। দেখে নেওয়া যাক কিভাবে হচ্ছে রান্না করেছি। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। এখানে হচ্ছে আমি মাঝারি সাইজের ২ টা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছগুলো হচ্ছে খুবই ফ্রেশ, কোনো ফ্রোজেন করা না। আর হচ্ছে এখানে আমি ডাঁটাটা সিদ্ধ করে নিয়েছি। ডাঁটাটা বেশি সিদ্ধ করতে হবে না, হালকা একটু সিদ্ধ করলেই হবে, তাহলে কালারটা সবুজ থাকবে। আর এখানে হচ্ছে আমি মাছটা কষিয়ে নিবো। এর জন্য হচ্ছে চুলায় একটা কড়াইয়ে তেল বসিয়ে আমি পেঁয়াজটা একটু বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে মাছটা আমি কষিয়ে নিবো। তাই এখানে সব ধরনের মসলা দিয়ে দিয়েছি। হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়া দিয়ে মসলাটা আমি একটু কষিয়ে নিচ্ছি। মসলাটা কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ কয়েকটা। এখন দিয়ে দিব মাছগুলো। মাছগুলো হচ্ছে আমি ভালোভাবে আগে হচ্ছে কষিয়ে নিবো। এই মাছটা এভাবে চাইলে হচ্ছে ভেজেও রান্না করা যায়। তবে কষিয়ে রান্না করলে এটার মজা দ্বিগুণ বেড়ে যায়। তাই আমি হচ্ছে ডাঁটা দিয়ে রান্না করলে সবসময় হচ্ছে এভাবে রান্না করে থাকি। আমার বাসায় সবাই খুবই পছন্দ করে এভাবে। তাই হচ্ছে আমি সবসময় কষিয়ে রান্না করার চেষ্টা করি। তো হচ্ছে মাছটা আগে ভালোভাবে মসলার ভিতরে কষিয়ে নিয়ে এর ভিতরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। পানি বেশি লাগবে না। তা না হলে কিন্তু ওই মাছটা একদম গলে যাবে। সামান্য পরিমাণে পানি দিয়ে এটা মানে একটু কষিয়ে নিতে হবে। তো মাছটা কষানো হয়ে গেলে আমি সাইড করে রেখে দিয়েছি। এখানে হচ্ছে আমি ডাঁটাটা কষাবো। এর জন্য হচ্ছে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা আমি আগে হচ্ছে বাদামি কালার করে ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে মসলাগুলো দিয়ে দিয়েছি। আবারও হচ্ছে হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে মসলাটা কষানো হয়ে গেলে এখন হচ্ছে এক, এক করে সিদ্ধ করে রাখা সে ডাঁটাগুলো দিয়ে দিব। ডাঁটাটা একটু মসলার ভিতরে ভালোভাবে একদম কষিয়ে নিয়েছি। নেড়ে-চেড়ে ভালোভাবে একদম কষিয়ে নিতে হবে। যাতে মসলাটা প্রত্যেকটার গায়ে লাগে। আর আগে থেকে আমি লবণ দিয়ে ডাঁটাটা সিদ্ধ করে রেখেছি। এর জন্য হচ্ছে ডাঁটার ভিতরে লবণটা ভালোভাবে যায়। এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। বেশি পানি দেইনি। কারণ ডাঁটাটা আগে থেকেই সিদ্ধ, হাফ সিদ্ধ। তো হচ্ছে আমি ৫-৬ মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম। এখন হচ্ছে এই যে ভালোভাবে আমি নেড়ে-চেড়ে মিশিয়ে দিচ্ছি। যাতে প্রত্যেকটা ভালোভাবে সিদ্ধ হয়। এখানে হচ্ছে আমি কিছু পেঁয়াজ ব্লেন্ড করে নিব। পেঁয়াজ আর হচ্ছে ধনিয়া পাতা। তো স্কিপ হয়ে গেছে। আমি হচ্ছে পেঁয়াজ আর ধনিয়া পাতা ব্লেন্ড করে নিয়েছি। এগুলো হচ্ছে মাছের ভিতরে দিয়ে দিয়েছি। অতটুকু স্কিপ্ট হয়ে গেছে। তো হচ্ছে এখন আমি মসলাগুলো এর ভিতরে ব্লেন্ড করে ভিতরে দিয়ে দিয়েছি। দিয়ে আমি কয়েক মিনিটের মতো এভাবে রান্না করে নিব। কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে। খুবই মজাদার লাগে এভাবে। আমি কলা দিয়ে রান্না করলে এভাবে রান্না করি। আর ডাঁটা দিয়ে রান্না করলে এভাবে রান্না করি। আর হচ্ছে ঝোলটাও ঘন হয়। এটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। আর হচ্ছে ইলিশ মাছ যেকোনোভাবে যেকোনো কিছু দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। তবে আমার কাছে ভালো লাগে এভাবে রান্না করলে বেশিরভাগ মজা হয়ে থাকে। আমার বাসায় সবাই খুবই পছন্দ করে এভাবে রান্না করলে। তো হচ্ছে আমি এখন পরিবেশন করে নিব। রান্না শেষ। পরিবেশন করে নিয়েছি। এত সুন্দর লোভনীয় হয়েছে। গ্রানে পুরো বাসাটা মোমো করছে ইলিশ মাছের। ইলিশ মাছটা খুবই সুন্দর মজাদার। পুরের ইলিশ। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।